আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি, নিশ্চিতভাবে নিশ্চয়ই যারা আল্লাহ পাকের কালামকে তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাতা, নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আর আমি যা তাদেরকে দিয়েছি রিজিক হিসাবে তা থেকে তারা খরচ করে, ব্যয় করে, সিররা ওয়া আলানিয়া, গোপনে খরচ করে, প্রকাশ্যে খরচ করে। এই গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেয়া নিয়ামত যারা খরচ করে, আল্লাহর পথে ব্যয় করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন এক ব্যবসার আশা করে, এমন এক ব্যবসার প্রাপ্তি লাভ করে, লান তাবুর, যা কখনো বিনষ্ট হওয়ার নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। লিউওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই যে পূর্ণতা, তাদের বিনিময়ের পূর্ণতা দান করবেন, আর নিজের পক্ষ থেকে নিজ অনুগ্রহে আরো অনেক অনেক গুণ বেশি করে দেবেন। ইন্নাহু গফুরুন শাকুর, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং গুণগ্রাহী। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো আয়াতের প্রথম আয়াতে 29 নম্বর আয়াতে তিনটি ব্যবসার কথা বলেছেন। জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? তিনটা ব্যবসার কথা বলেছেন। আমরা তো ব্যবসা করি, ঠিক না? ব্যবসা করি, ব্যবসার উদ্দেশ্য থাকে কি বলেন তো? লাভ করা, মুনাফা করা, ঠিক কিনা বলেন? লাভের জন্য, মুনাফার জন্য আমরা ব্যবসা করতে গিয়ে মিথ্যা বলি। ব্যবসায়ীরা মিথ্যা বলে কি বলে না? বলে। আপনাদের দিকে বলে না, ভালো মানুষ সবাই, আল্লাহর ওলি তো বলে। বেশি লাভ করতে গিয়ে মিথ্যা বলে, মালে ভেজাল দেয় কি দেয় না? দেয়। এরপরে ওজনে বেশি দেয়, কি দেয়? ওজনে কম দেয়, নেওয়ার সময় কম নেয়। ব্যবসায়ীরা ব্যবসা করার সময় ওজনে কম দেয় না বেশি দেয়? কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়। জালিয়াতি করে, প্রতারণা করে, আছে না নাই? কিসের জন্য? মুনাফা বেশি হবে, লাভ বেশি হবে। এই লোভের কারণে বেশি মুনাফা, বেশি লাভ করতে গিয়ে আবার চরমভাবে ধরা খেয়ে যায়। খায় কি না বলেন? খায় না? কারণ আল্লাহ পাক হারামে বরকত দেন না, হালালে বরকত দেন। জোরে বলেন ঠিক কি না? হালালে বরকত দেন না, হারামে বরকত দেন না। আপনারা দেখুন, এই কিছুদিন আগে, কয়েক বছর আগে ডেস্টিনি নাম শুনেছেন তো নাকি? ডেস্টিনিতে ধরা খেয়েছেন এরকম লোক আছে না নাই? ডেস্টিনি, হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপ, বিসমিল্লাহ গ্রুপের নামে আল্লাহর নামের কাম সারায় করে দিয়েছে, ঠিক কিনা বলেন? ছেড়ে দিয়েছে। এহসান গ্রুপ, এরকম নানান রকমের কোম্পানিগুলো, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো মানুষ লাভের আশায়, মানুষ বড়লোক হওয়ার আশায় এগুলোতে যোগদান করেছে, ইনভেস্ট করেছে। এমন একটা সময় দেখা গেল
এই গ্রুপগুলো সংস্থাগুলোর যারা মালিক হর্তা কর্তা হাজার হাজার লাখ টাকাও কেউ দিয়েছে। থাকতে থাকতে কিছুদিন পরে দেখা গেল ওর ক্যাশিয়ারও আউট, মালিকও আউট, দোকানও আউট, ঘরও আউট। ঠিক কিনা বলেন? মাথায় হাত। এদের অনেকেই এখনো জেলখানায় বন্দী হয়েছে, আছে কিনা বলেন? ব্যবসায় লাভও আছে, লোকসানও। জোরে বলুন, লাভও আছে, লোকসানও আছে। ব্যবসায় যেহেতু লাভও আছে, লোকসানও আছে, এজন্যই ব্যবসা হালাল। সুদে লোকসানের কোনো শঙ্কা নেই, আশঙ্কা নেই, শুধু লাভ খোঁজে, এই জন্য সুদ হারাম। ব্যবসা হলো আল্লাহ পাক হালাল করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু হালাল নয়, যারা ব্যবসায়ী, আমানতদার, সৎ, বিশ্বস্ত ব্যবসায়ী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ, আমানতদার, বিশ্বস্ত ব্যবসায়ীরা তারা আম্বিয়া আলাইহিস সালাম, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনদের সাথে একসাথে আল্লাহর জান্নাতে থাকবে। আত-তাজিরুস সুদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সৎ, আমানতদার, বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে, রসুলগণের সাথে, শুহাদা, সালিহিনদের সাথে, সিদ্দিকিনদের সাথে একসাথে আল্লাহর জান্নাতে অবস্থান করবে। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। কিন্তু এই ব্যবসায়ীরা ফাঁকি দেয় কি দেয় না? আমি একদিন মাছ কিনতে গেলাম। হুজুর মানুষ দেখলে তো অনেক মিষ্টি মিষ্টি কথা বলে এই ব্যবসায়ীরাই, ঠিক কিনা বলেন? আমাকে মাছ দিল, 1 কেজি মাছ নিলাম, 500 টাকা কেজি। আমাকে মাছ ওজন করে দেওয়ার সময় মাছের সেই পাল্লাটা অনেক গড়িয়ে দিল। বললো, হুজুর মানুষ, আপনাদেরকে তো কম দেওয়া যাবে না, দোয়া করবেন হুজুর। দামও কম নিলাম, এইভাবে দাড়িটা গড়ায় দিল। আমি বললাম, এত ভালো মানুষ এই দুনিয়াতে এখনো আছে? আমি বাসায় গিয়ে মাছটি ওজন দিলাম। ওজন দিয়ে দেখি 1 কেজিতে মোটে 200 গ্রাম কম। এরকম ব্যবসায়ী আছে না নাই? আছে না নাই? আছে। কিসের আশায় কম দিল বলেন তো? কিসের আশায়? লাভের আশায়। কিন্তু এই লাভটা, এই মুনাফাটা তার জন্য কি হালাল হলো নাকি হারাম? আমার ব্যবসায়ী ভাইরা বেশি মুনাফার জন্যে, লাভের আশায় যে কম দিলেন, মানুষের সাথে জালিয়াতি করলেন, মানুষকে ফাঁকি দিলেন, মানুষকে ধোঁকা দিলেন, যেই লাভ করে আপনি ঘরে নিয়ে গেলেন, এই ব্যবসার উদ্বৃত্ত হয়ে গেল। রব্বুল আলামিন ইচ্ছা করলে এই ব্যবসাটাকে আপনার থেকে গায়েব করে নষ্ট করে দিতে পারেন কি পারেন না? দেউলিয়া বানায় রাস্তার ভিখারিও বানাতে পারেন। শুধু তাই নয়, এই ব্যবসায় যে ফাঁকি দিয়ে হালাল না করে হারাম উপার্জন করলেন, মানুষকে ঠকালেন, মানুষের সাথে জালিয়াতি করলেন, হারাম উপার্জন করলেন, এই হারাম উপার্জিত সম্পদের যে লোকমা, যে খাবার আপনার পেটে দিলেন, আপনার ছেলে সন্তানের পেটে গেল, আপনার স্ত্রীর পেটে গেল, আপনার নিজের পেটে গেল, হারাম কামাই করে আপনি পেটের মধ্যে ঢুকালেন হারাম খাদ্য। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার প্রতি নাখোশ হয়ে যান। বিশ্বনবী মানবতার দুলাল রহমাতুল লিল আলামিন বলেছেন, ইযা ওয়াকাআত লুকমাতুম মিনাল হারামি ফি বাতনি ইবনি আদম, যখন কোনো হারাম খাবারের লোকমা আল্লাহর বান্দার পেটে ঢুকালো, লাআনাহু মালাকুম ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশ এবং জমিনের অধিবাসীরা, আকাশের ফেরেশতা মণ্ডলী, জমিনের সকল সৃষ্টিরাজি ওই হারাম ভক্ষণকারীর জন্য অভিশাপ দিতে থাকে। মা দামাত তিলকাল লুকমাতু ফি বাতনিহি, যতক্ষণ পর্যন্ত ওই হারাম খাবারের টুকরা লোকমা তার পেটে থাকে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা, দুনিয়ার সকল সৃষ্টিরাজি তাকে অভিশাপ দিতে থাকে। আর এই অবস্থায় যদি এই হারামখোর মৃত্যুবরণ করে,
তাহলে বিশ্বনবী বলেছেন ফামা ওয়াহু জাহান্নাম, সে সরাসরি জাহান্নামে চলে যায়, তার ঠিকানা হয় জাহান্নামে। ব্যবসায়ী ভাই মানুষকে ঠকিয়ে, মানুষের চোখকে ফাঁকি দিয়ে যে হারাম উপার্জন করলে ভুক্তভোগী মানুষ বুঝতে পারলো না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আমিনের চোখকে ফাঁকি দিতে পারেন নাই। সেজন্য বেশি লাভের আশায়, মুনাফার আশায় জালিয়াতি করা কি যাবে? যাবে না। তাহলে ব্যবসাতে লস এবং লাভ আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আমিন অত্র আয়াতে যে তিনটি ব্যবসার কথা বলেছেন, এই ব্যবসায় কোনো লস নেই, লস নেই, শুধু লাভ। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। এক নম্বরে ব্যবসা হলো, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা নিয়মিতভাবে আল্লাহর কালাম তেলাওয়াত করে, নিয়মিতভাবে নাকি অনিয়মিতভাবে? নিয়মিতভাবে তেলাওয়াত করতে হবে। কিন্তু আমরা তেলাওয়াত করি কখন? যখন নামাজি দ্বারাই শুধুমাত্র তখন। মিলাদের সময় শুধু তেলাওয়াত, 40-এর সময় শুধু তেলাওয়াত, ঠিক কিনা বলেন? মানুষ মরে গেলে এরপরে মাদ্রাসার ছাত্রদেরকে ডেকে এনে চতুর্দিক দিয়ে বসিয়ে কোরআন তেলাওয়াত করে। আমার ভাইরা বলুন তো, কোরআনুল কারীম এসেছে মরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? জোরে বলুন। মরা মানুষের পাশে বসে কোরআন তেলাওয়াত করায় মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে এসে। মরা মানুষের জন্য কোরআন এসেছে। সারাটা জীবন কোরআনের তেলাওয়াত ছিল না, সারাটা জীবন কোরআন বুঝতে চেষ্টা করে নাই, সারাটা জীবন কোরআনের সমাজ কায়েম করার চিন্তা ছিল না, সারাটা জীবন কোরআনের দিনকে প্রতিষ্ঠার জন্য কোনো চেষ্টাই ছিল না। বরঞ্চ কোরআনের রাস, কোরআনের সমাজ যারা প্রতিষ্ঠা করতে চায়, কোরআন যারা সমাজে রাষ্ট্রের সার্বজনীন জীবনে প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে দেখলেই চোখ রাঙ্গানি দিত। তাদেরকে নির্মূল করে দেওয়ার জন্য সকল ষড়যন্ত্র চক্রান্ত সব সময় করেছে এই কোরআন বিরোধী লোক। জোরে বলেন ঠিক কিনা? এই লোক মারা যাওয়ার সময় মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন তিলাওয়াত করায়। মাদ্রাসার ছাত্র কেন? সারাটা জীবন যে কোরআনী আইন নিয়ে চিন্তা করে নাই, কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের আহালদের সাথে শত্রুতা পোষণ করেছে। কাবার ইমাম এনেও যদি তার জানাজা পড়ানো হয়, কোরআন তিলাওয়াত করা হয়, আল্লাহ পাকের কাছে কখনোই ক্ষমা পাবে না, পাবে না এবং পাবে না। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, সেজন্য নিয়মিত আল্লাহর কালাম তিলাওয়াত করতে হবে। আমরা তো নিয়মিত তিলাওয়াত করি না। হারে মনে পড়ে যায় ওই তাবেঈর কথাটা না বললেই নয়। একজন তাবেঈ, তার কোরআন তিলাওয়াতের কি ধারা ছিল, কি নিয়ম ছিল? জুবাইর ইবনে আওয়াম, তিনি ছিলেন আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী। জুবাইর বাবার নাম আওয়াম। এই জুবাইর ছিল আসমা বিনতে আবু বকরের ছেলে। জোরে বলুন আল্লাহু আকবার। আসমা বিনতে আবু বকর হযরত সাইয়েদনা খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা, তার সন্তান জুবাইর। এই জুবাইরের সন্তান একজন তাবে উরওয়া ইবনে জুবাইর। তিনি সারাটা জীবন নিয়মিত কোরআন তিলাওয়াত করতেন। আমার মুরব্বী বাপ জানেনা, যুবক ভাইরা, আল্লাহর কোরআন কিভাবে তিলাওয়াত করেছে আমাদের পূর্বপুরুষরা, আল্লাহর দ্বীনের পথের যাত্রীরা। উরওয়া ইবনে জুবাইর সারাটা জীবন এমনভাবে কোরআন তিলাওয়াত করেছেন, দিনের বেলায় নামাজে সলাতে 7.5 পারা তিলাওয়াত করেছেন। আবার রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়িয়ে ইশার সলাতে, নফল সলাতে 7.5 পারা তিলাওয়াত করেছেন। এভাবে তিনি মাসে 15টি খতম দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি প্রায় 80 বছর জীবিত ছিলেন। এই 80টি বছর তিনি প্রত্যেকটা দিন 15 পারা করে তিনি তিলাওয়াত করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। জীবনের একটা দিন তিনি মিস করেছেন, একদিন তিলাওয়াত করতে পারেন নাই। সেই অবস্থাটা সহজ ছিল না। তদানীন্তন সময়ের খলিফাতুল মুসলিমিন তাকে দাওয়াত করেছেন, মেহমানদারি করেছেন। খলিফার দাওয়াতে, আমন্ত্রণে সাড়া দেওয়ার কারণে তার 4টি সন্তান
4টি সন্তানের ভিতরে ছোট যে ছেলেটা, তাকে নিয়ে তিনি খলিফাতুল মুসলিমিনের দাওয়াত খেতে গিয়েছেন। রাজ দরবারে গিয়ে তিনি আসন গ্রহণ করেছেন, গল্প করছেন। ইতিমধ্যেই তার কলিজার টুকরা সন্তানটা হাতছাড়া হয়ে গেল। ছোট মানুষ, খেলাধুলার কারণে তিনি বাবার থেকে বেরিয়ে গেলেন। রাজ দরবারে ঘোড়ার আস্তাবল যেখানে রয়েছে, এই আস্তাবলে ছোট্ট ছেলেটি চলে গেছে। ঘোড়া বাঁধা ছিল, সেই জায়গায় যাওয়ার কারণে ঘোড়ার পায়ের কাছে যখন গেছে, ঘোড়াটা লাথি দিয়েছে ওই ছোট্ট বাচ্চার বুকের মধ্যে লেগে সাথে সাথে আল্লাহর প্রিয় মেহমান উরওয়া ইবনে জুবাইর কলিজার টুকরা সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। সম্মানিত ভাইরা আমার, সন্তান মারা গেল। উরওয়া ইবনে জুবাইর সন্তানকে দাফন কাফন করলেন। দাফন করতে গিয়ে তিনি পায়ে আঘাত প্রাপ্ত হলেন, কাঁটা বিঁধে গেল। এই কাঁটা বিঁধার কারণে তার পাটা ক্ষত হয়ে গেল, ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়লেন। ভালো হলো না। ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার সময় ডাক্তার বললেন, আপনার এই পাটা কেটে ফেলতে হবে। এই পাটা কাটা ছাড়া আপনাকে বাঁচানো যাবে না। ক্যান্সার যদি কোনো জায়গায় আক্রান্ত হয় তাহলে অনেক সময় কেটে ফেলতে হয়। জোরে বলুন ঠিক কিনা? কাটতে হয়। ডাক্তার চিকিৎসক বললেন, আপনার পা যদি না কাটা হয় তাহলে আপনাকে বাঁচানো যাবে না, পা কাটতেই হবে। অপারেশনের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন ডাক্তার। ডাক্তার তাকে বললেন, হে আল্লাহর বান্দা, আপনার অপারেশন শুরু করা হবে, সেজন্য জাগ্রত অবস্থায়, সচেতন অবস্থায় অপারেশন করলে আপনি আঘাত উপলব্ধি করবেন, আপনি ঠিক থাকতে পারবেন না। এজন্য আপনাকে সেন্সলেস করতে হবে, অবচেতন করতে হবে। সেজন্য আপনাকে সামান্যখানি মদ পান করতে হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। একজন তাবি তার কাছে চিকিৎসক এই প্রস্তাব দিল, একটুখানি মদ পান করলে আপনার হুশটা একটু থাকবে না, সেই সময় আমরা কাজটা করতে পারবো। উরওয়া ইবনে জুবাইর তিনি রাগে ফুঁসতে লাগলেন। ডাক্তারকে বললেন, আমার পা কেন, আমার জীবনটাও যদি চলে যায় তারপরও হারাম কোনো জিনিস আমার মুখে এবং পেটে আমি দিতে পারি না। তাহলে কি হবে? এবার তিনি কি করলেন? ডাক্তার তাকে অবচেতন করার অন্য আরেকটি জিনিস দিলেন, ওষুধ দিলেন, তাও তিনি গ্রহণ করতে চাইলেন না। ডাক্তার যখন এই প্রস্তাবটাও দিলেন, তিনি বললেন, না, এগুলো কোনো কিছুই করতে হবে না, কোনো কিছুই করতে হবে না। আপনারা আমার পাকে অপারেশন করুন, কেটে ফেলুন, আর আমাকে আল্লাহ পাকের একটা কোরআন দিয়ে দিন। আমি কোরআন তেলাওয়াত করব, কোরআন পড়তে থাকব। আমি বুঝতে পারবো না কোরআন তেলাওয়াতের সময় আমি যখন আমার রবের সাথে, আমার দয়ার মাবুদের সাথে মিশে যাব, ওই সময় তোমরা অপারেশন করে নিয়ে জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর কালাম তার হাতে নিয়ে এসে দেওয়া হলো। তিনি কোরআন তেলাওয়াত করছেন, কোরআন তেলাওয়াত করছেন। ডাক্তার অপারেশন করে তার পাটা কেটে ফেললেন। এবার তিনি পা যখন কাটছিল, গোশতগুলো কাটছিল, তিনি তখনও সচেতন ছিলেন, বুঝতে পারলেন না। ডাক্তারের অস্ত্র যখন হাড় পর্যন্ত গিয়ে ঠেকলো, তিনি আর সহ্য করতে পারলেন না, ঠিক থাকতে পারলেন না। তিনি বেহুশ হয়ে গেলেন, সেন্সলেস হয়ে গেলেন। তিনি অবচেতন অবস্থায় একদিন চলে গেল, নামাজের সময় চলে গেল, একটি নামাজের সময় চলে গেল, তিনি নামাজ আদায় করতে পারলেন না। নামাজের ওয়াক্ত চলে গেল, এখনো পর্যন্ত বাকি আছে সময়। তার জ্ঞান ফিরে গেল, তিনি সালাত আদায় করে ফেললেন। কিন্তু সালাতে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কালামকে তেলাওয়াত করছিলেন, প্রত্যেক দিন 7.5 পারা করে তেলাওয়াত করছিলেন। এই সালাত মিস হয়ে যাওয়ার কারণে তিনি আজকে কালাম তেলাওয়াত করতে পারলেন না।
এই জন্য তিনি সেই দিন আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারেন নাই, মাত্র জীবনে একদিন। সন্তান দাফন হয়ে গেল, খলিফাতুল মুসলিমিন তাকে আহ্বান করলেন। তিনি খলিফাতুল মুসলিমিনের কাছে গিয়ে মৃদু মৃদু হেসে বললেন, আমার এই অবস্থা, ক্যান্সার আক্রান্ত হয়েছিলাম, পাটা কেটে ফেলা হয়েছে। এই কথা বললেন। খলিফাতুল মুসলিমিন তাকে বললেন, আপনার থেকে আরো একজন লোক অনেক বড় বিপদ নিয়ে আমার কাছে এসেছে। আপনি চলে যাওয়ার পরে আল্লাহর আর একজন বান্দা আসলো, মাত্র একটাই সন্তান তার। গত কয়েকদিন আগেও সে অনেক বড় সম্পদশালী ছিল, বিত্তশালী ছিল, কোটিপতি ছিল। সে সব সহায় সম্বল হারিয়ে ব্যবসায় লস খেয়ে তার সম্পদগুলো খুঁয়ে ফেলেছে। একটা মাত্র সন্তান, এই সন্তানকে নিয়ে যখন সে আসছিল, হঠাৎ করে সে অ্যাক্সিডেন্ট করে তার সন্তানটা মারা যায়, তার দুটো চোখ হারিয়ে ফেলে। এই অবস্থায় আমার কাছে এসেছে। উরওয়া ইবনে জুবাইর আল্লাহর শুকরিয়া আদায় করে বলল, রব্বুল আলামিন তুমি তো তার থেকেও আমাকে ভালো রেখেছো। আমার ভাইরা, উরওয়া ইবনে জুবাইর তার জীবদ্দশায় নিয়মিত কোরআন তিলাওয়াত করেছেন, মাত্র একদিন কোরআন তিলাওয়াত মিস হয়ে গেছে। আর আমরা কি করি? আমরা নিয়মিত নই। আল্লাহ পাকের এই কোরআন, এর প্রতি বিশ্বাস স্থাপন করা ফরজ না নফল? আপনারা কি আমার সাথে আছেন? পিছনের মানুষরা কি আছেন? একটু জবাব দিচ্ছেন না কেন? আল্লাহ পাকের এই কালাম বিশ্বাস করা ফরজ না নফল? একে মানা ফরজ, এর তেলাওয়াত করা ফরজ, এর বিশুদ্ধ তেলাওয়াত করাও ফরজ। একে দিয়ে জীবন গড়া, পরিবার, ব্যক্তি, পরিবার, সমাজ গড়াটাও কি ফরজ। আমার ভাইরা, এই কোরআন তেলাওয়াত করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বললেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি মির রাব্বিক ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। পাঠ করুন ওই কিতাব যা আপনার প্রতি নাজিল করা হয়েছে, আর আপনার জন্য ওই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো উত্তম আশ্রয়স্থল নাই। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই কিতাবকে পাঠ করুন। তবে কিতাব পাঠ করতে হবে বিশুদ্ধভাবে নাকি ভুলভাবে? বিশুদ্ধভাবে, সহিভাবে তিলাওয়াত করাটাও হচ্ছে ফরজ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনুল কারীম ধীরে ধীরে সুস্পষ্টভাবে তিলাওয়াত করো। কার হুকুম? জোরে বলেন কার হুকুম? কিন্তু আমাদের তিলাওয়াতটা কেমন? সমাজে অনেক লোক আছে কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, পেটের মধ্যে বম মারলেও কোরআনের একটা হরফ শুদ্ধভাবে উচ্চারিত হয় না, এরকম নেতা গোছের লোক এই সমাজে আছে না নাই? দেখবেন অনেক সময় আলেম ওলামাদের ভুল, আলেম ওলামাদের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে, আছে না নাই? চায়ের দোকানে এমন আসর জমিয়ে ফেলে, মুখ দিয়ে শুধু আলেম ওলামার বিরোধিতা, সমালোচনা, আর কোরআনুল কারীমের নবীজির সুন্নাহর বিরুদ্ধে বিষোদ্গার করে, এরকম কুলাঙ্গার আছে না নাই? কোরআন পড়তে পারে না, বিসমিল্লাহির রাহিম আছে না নাই? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম আছে না নাই? আছে না নাই? এরকম করে কোরআন পড়ে, আছে না? কোরআন পড়তে পারে না, কোরআন সম্পর্কে জানে না, কিন্তু সে বড় মুফতি হয়ে আলেমদের বিরুদ্ধে ফতোয়া দেয়। এরকম পাগলিও আছে না নাই? নাই? বুখারী মুসলিমের সব সিয়াসিদ্দার সব হাদিস মুখস্থ। ওই যে বিদ্যুতের ফেরিওয়ালা ম্যাডাম আছে না নাই? হ্যাঁ, এই 16টি বছর ধরে
এরা আলেম ওলামা কোরআনের আহালদের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করেছে। জোরে বলুন ঠিক কিনা? কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করেছে, ঠিক কিনা বলেন? এই কোরআন কার? এই কোরআন আল্লাহর নূরকে নির্বাপিত করে দেওয়ার ষড়যন্ত্র চক্রান্ত যারাই দুনিয়াতে করেছিল, করবে। আল্লাহ পাক কোরআনের নূরকে উচ্চকিত করবেনি। যারা ষড়যন্ত্র করবে তাদেরকে দুনিয়া থেকে নির্বাপিত করে মূলোৎপাটন করেই দিবেন। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কোরআন ছিল, আছে, থাকবে, ঠিক কিনা? কোরআন ছিল, আছে, থাকবে। পৃথিবী ছিল না, আছে, আবারও একদিন কি থাকবে না। এই নয়ারহাট, জলপাইরহাট একদিন ছিল না, আছে, আবারও কি থাকবে না। কিন্তু কোরআন ছিল, আছে এবং থাকবে। আমার ভাইরা, এই কোরআন তিলাওয়াত করা ফরজকারীদের মাধ্যমে, হাফেজ কোরআনদের মাধ্যমে রব্বুল আলামিন কোরআনকে প্রতিষ্ঠিত রেখেছেন। সুবহানাল্লাহ। কোরআনের মুফাসসিরদের দ্বারা, ওলামা হযরতের দ্বারা কোরআনকে চিরস্থায়ী করেছেন, জারি রেখেছেন। এই কোরআনুল কারীমের আওয়াজকে দুনিয়ার কোনো অপশক্তি কোনো দিন নির্মূল করে দিতে পারবে না। আমার ভাইরা, সেজন্য এই কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে। নিয়মিত যারা কোরআন তেলাওয়াত করবে তারা আল্লাহর সাথে ব্যবসা করবে। এই ব্যবসা কখনো লস হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন কি দিতে পারে? কোরআন যারা নিয়মিত তেলাওয়াত করবে, কোরআন বুঝবে, কোরআন জানবে এবং কোরআনের সমাজ গড়বে। কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআন তাদেরকে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন ময়দানে মাহশারে হাসর কায়েম করবেন, একজন এসে বলবে, ওগো আল্লাহ, আমি তোমার জলিলুল কদর নবী হযরত নূহের সন্তান, আমি একজন নবীর সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি কার সন্তান? আমি চিনি না, তুমি দূরে সরে যাও। আর একজন এসে বলবে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার নবী লূতের স্ত্রী। আল্লাহ পাক বলবেন, তুমি কার স্ত্রী? আমি চিনি না, জানি না, তুমি দূরে সরে যাও, এখন দেখার সময় নাই। আর একজন এসে বলবে, রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আমি তোমার প্রিয় নবী, প্রিয় খলিল ইব্রাহিমের পিতা, তোমার কাছে এসেছি, তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন বলবেন, কে নবীর পিতা, কে নবীর বাবা আমি চিনি না, দূরে সরে যাও। আর একজন এসে বলবে, রব্বুল আলামিন, আমি হাফিজ খালেদের আব্বা, হাফিজ আব্দুল্লাহর আব্বা। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আসো, আমি তোমাকেই খুঁজতেছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী বলেছেন, হাফেজের বাবা যখন আসবে, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আমার কোরআন মুখস্থকারী, কোরআন তেলাওয়াতকারী, কোরআনের সমাজ প্রতিষ্ঠাকারী আলেমের বাবা, হাফেজের বাবা এসেছে। ও আমার ফেরেশতারা, আমার এই কোরআনের বাবাকে, কোরআনের মুখস্থকারীর বাবাকে আমার পক্ষ থেকে একটা নূরের তাজ পরিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ওয়ান মুআযিল জুহানি আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا ضوءه أحسن من ضوء الشمس। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে এবং এই কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, সার্বজনীন জীবনে কোরআন প্রতিষ্ঠা করবে, কোরআন দিয়ে জীবন চালাবে, রব্বুল আলামিন ওই সকল লোকদের পিতা মাতাকে এমন একটা নূরের টুপি, তাজ পরিধান করায় দেওয়া হবে, যার উজ্জ্বলতা, আলোকিত উজ্জ্বলতা ওই সূর্যের চাইতেও লক্ষ কোটি গুণ বেশি হবে। শুধু তাই নয়, বিশ্বনবী, মানবতার রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি চমৎকার করে বলেছেন, এই অবস্থা যদি তার পিতা মাতার হয়ে যায়, ফামা জন্নুকুম বিমা করা বিহি ওয়া বিমা আমিলা বিহি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী আমল করবে, ওই ব্যক্তির কি হতে পারে তোমাদের ধারণাটা কি? কোরআন পড়নেওয়ালা, কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ, তাকে ডাকা হবে যেই সমাবেশে হাজার হাজার আম্বিয়া আলাইহিস সালাম থাকবেন, সিদ্দিকীন থাকবেন, শুহাদায়ে সালিহিন থাকবেন, হাজার হাজার লক্ষ আলেম ওলামা থাকবেন। সেই মাইদানে মাহশারের মহা সমাবেশে কোরআনের হাফেজকে আল্লাহ পাক ডাকবেন, আসো আসো, জোরে আল্লাহু আকবার। বলুন কি অবস্থা হবে এই জায়গায়, কি অবস্থা হবে? এইভাবে যদি তিনি ডাকেন যে আসো, সম্মান কম না বেশি? সম্মান কম না বেশি? হাসরের ময়দানে হাফেজের বাবাকে ডাকা তো হবেই, হাফেজকে ডেকে বলা হবে আসো। এরপরে বলা হবে ইকরা ওয়ারতাকি, জোরে বলুন আল্লাহু আকবার। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। পাঠ করো হাফেজ, দুনিয়াতে আমাকে ভালোবেসে, আমার কালামকে ভালোবেসে তুমি কোরআন তিলাওয়াত করেছো, রাতের গভীরে উঠে আল্লাহর কালাম তুমি পড়েছো। এজন্য আজ এই সম্মানিত জায়গায় তোমাকে যে গিফট করব, তোমাকে যে পুরস্কার দেব, সে পুরস্কার হচ্ছে তুমি দুনিয়াতে যেভাবে পড়েছিলে ইকরা সেভাবেই পড়ো, ওয়ারতাকি, আর উঠতে থাকো উপরের দিকে, জোরে বলে আল্লাহু আকবার। উপরের দিকে উঠে যাও। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে সুস্পষ্টভাবে ধীরে ধীরে শান্তভাবে কোরআন তিলাওয়াত করছিলে, আজ এইভাবে কোরআন তিলাওয়াত করো আর তোমার উপরের দিকে উঠতে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন, তোমার গন্তব্য, তোমার ঠিকানা, তোমার স্থায়ী ঠিকানা হবে ওই জায়গায় যে জায়গায় তোমার পড়া শেষ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ৬,২৩৬টি আয়াত ইখতিলাফ ৬,৬৬৬টি আয়াত, আমরা এটাই জানি অনেকে, ঠিক কিনা বলেন? ৬,২৩৬টি আয়াতের সমপরিমাণ বেহেশতের প্রাসাদ হবে, তলা বিশিষ্ট হবে, সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে এই কোরআনুল কারীমের হাফেজ। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নিজে কোরআন তিলাওয়াত শেখার দরকার আছে না নাই? আহা, কোরআন তিলাওয়াত করতে যখন বলা হয়, মুরব্বী চাচা ৭০-৭৫ বছর বয়স, বাবা কোরআন তিলাওয়াত করতে আসেন, কোরআনটা একটু পড়েন। বলে যে বাবা শরীর কুলায় না, পারি না, বলে কি না? বলে পারি না। কিন্তু ওই চাচাকে বলেন, বাবা আপনার ওই যে উত্তর পাশের যে জমিটা আছে ওইটা দাগ নম্বরটা বলেন, বলে যে ৭৫, ঠিক কিনা? বলে কি বলে না? দাগ নম্বর মনে থাকে, খতিয়ান মনে থাকে, এসআর কি বিএসএমএস যত কিছু আছে সব মনে থাকে, কিন্তু চাচার কোরআনের আয়াত পারে না, আছে না নাই? আজকের দিনের চাচারা টাইলস বোঝে কিনা? টাইলস বোঝে না, সবই বোঝে কিন্তু কোরআন বোঝে না। কপাল পোড়া, জোরে বলেন ঠিক কিনা? যুবক ভাইরা মোবাইলে ফেসবুক দেখে, ইউটিউব শরীফ দেখে দেখে সময় পার করে দেয়, কোরআন তিলাওয়াত করে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেজন্য কোরআন তিলাওয়াত করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনের সমাজ কায়েম করতে হবে। কোরআন যদি ব্যক্তিতে, পরিবারের, সমাজে কায়েম হয়ে যায়, তাহলে এই দুনিয়ার সকল বাতিলরা লেজ গুটায় পালাতে বাধ্য হবে। দীর্ঘ 16টি বছর যেখানেই কোরআনুল কারীমের মাহফিল, সেখানেই বাধা। জোরে বলেন ঠিক কিনা? ওরা আমার কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে চক্রান্ত করে নিকৃষ্টভাবে হত্যা করেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী বলেছিল, এই দিন নয়, তোমরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। 18 কোটি মানুষ গাছের গোড়াতে ঝাঁকা দেবে, একেবারে দিল্লিতে মামুয়ারে গিয়ে পড়বা। জোরে বলেন ঠিক কিনা? এই কথা বলেছেন, আল্লাহর ওলির কথা বিফলে যায় নাই, আল্লাহর ওলির কথা ব্যর্থ হয় নাই।
আল্লাহর ওলির কথা বাস্তবে রূপ নিয়েছে, যারা কোরআনের বিরোধিতা করেছে, আমার রসুলের দ্বীনকে বিরোধিতা করেছে, কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চেয়েছে, আল্লাহ পাক তাদেরকে জায়গা দেয়নি, দেশ থাকতেই দেয়নি। জোরে বলুন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের বিরুদ্ধে যারাই চক্রান্ত করবে তাদের এই পরিণতি হবে। জোরে বলুন ঠিক কিনা? সেজন্য কোরআনের এই মাদ্রাসাগুলো, কোরআনের কারীমের এই জান্নাতের বাগানগুলো জারি রাখার দরকার আছে না নাই? আমার ভাইরা, এজন্য জান্নাতি এই বাগানগুলোতে নিজের সন্তানকে দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? সন্তানকে দিতে হবে। দুনিয়ায় আপনি মাস্টার্স করালেন, আধুনিক শিক্ষা, বস্তুবাদী শিক্ষায় অনেক দূরে গিয়ে গেলেন, এই সন্তান কোরআনুল কারীমের ছোঁয়া না পাওয়ার কারণে, দিন না শেখার কারণে এই সন্তান অভিশপ্ত হয়ে আপনার ঠিকানা বানিয়ে দেবে বৃদ্ধাশ্রমে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু একজন আলেম, একজন কোরআনের হাফেজ, সে কখনো মা বাবাকে কষ্ট দিতে পারে না, কষ্ট দিতে পারে না। আমার ভাইরা, এইভাবে যখন কোরআন তিলাওয়াত করবে, আল্লাহ পাক বলছেন এই কোরআন তোমাদের জন্য চিরস্থায়ী ছিল, আছে, থাকবে। এবার যেন বিশ্ব মানবতার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রব্বুল আমিন এই কোরআনকে যদি এতই সম্মান দাও, এতই মর্যাদা দাও, তাহলে এই দুনিয়াতে কোরআনওয়ালারা, কোরআন যারা পড়ে ধারণ করে, কোরআনকে যারা চলতে চায়, কোরআনের সমাজ যারা কায়েম করতে চায়, এই দুনিয়ায় তারা কেন এত মায়ের খায়, তারা কেন এত লাঞ্ছিত হয়, তাদের বিরুদ্ধে কেন এত ষড়যন্ত্র? রব্বুল আমিন তুমি এটা বলে দাও। রব্বুল আমিন সাথে সাথে জবাব দিয়ে দেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা। ওরা দুনিয়ায় তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, আর আমি রব্বুল আলামিন আকাশ থেকে তাদের ষড়যন্ত্রের জবাব দেব। ওরা কোরআন আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য একে অপরকে আহ্বান করবে, আবু লাহাব কোথায় তুমি আসো, আবু জাহল তুমি কোথায় আসো, উমাইয়া বিন খালফ তুমি কোথায় আসো, অমুক নেতা তুমি কোথায় আসো, কোরআনের মাহফিল বন্ধ করতে হবে, ওই নেতা তুমি এদিকে আসো। ওরা দুনিয়ায় একে অপরকে আহ্বান করে, আর আমি রব্বুল আলামিন ওই আরশে আজিম থেকে আমার বাহিনী জিবরিল কে ডাকি, জিবরাইল তুমি আসো, মালাকুল মউত আজরাইল তুমি আসো, মিকাইল কোথায় তুমি আছো, আসো, এই ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে দাও। কোরআনওয়ালাদের সাথে কে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। আমার ভাইয়েরা, সেজন্য কোরআন তিলাওয়াত করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের সমাজ গড়তে হবে। এই কোরআন যদি বুকে ধারণ করা যায়, তাহলে দুনিয়াতেও সম্মান এবং পারলৌকিক জীবনে মর্যাদা আছে না নাই? জোরে বলেন। আমার ভাইরা, সেজন্য এই ব্যবসায় কোনো লস নাই। দ্বিতীয় নম্বরের ব্যবসা হলো, আল্লাহ পাক বলছেন ওয়াকামুস সালাতা, নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? এখন তো বড় বেকায়দা, নামাজ কায়েম নাই আমাদের, মুমিন বলে আমরা দাবি করি, ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো সালাত আদায় করা কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? আল্লাহর হুকুম। 5 ওয়াক্ত সালাত আদায় নাই, মুমিন বলে দাবি করে, আছে না নাই? ইমানদার, অনেক বড় ইমানদার, মুমিন বলে পরিচয় দেয়, 5 ওয়াক্ত সালাতের 1 ওয়াক্ত সালাতেও হাজির হয় না, আছে না নাই? 7 দিনে জুমার দিনেও আসার সৌভাগ্য হয় না, এরকম ইমানদার পরিচয় দানকারী আছে না নাই? বছরে ঈদের 2টো নামাজ, এই ঈদের দিনও অনেক লোক তাকবীর ফেল করে, সূরা কিরাত মিস করে, এরকম ইমানদার আছে না নাই? ইমানদার দাবি করে 5 ওয়াক্ত সালাতের সাথে সম্পর্ক নাই, বিড়ি টানে, দাড়ি কামায়, মদ গাঁজা খায়, বাতিল দল করে, আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, কোরআনের নির্দেশ হলো, কোরআনের বিধান হলো, এই ব্যবসার কথা বলছিলাম, অন্য আরেকটি জায়গায় আল্লাহ পাক ব্যবসার কথা বলেছেন, তিজারতের কথা বলেছেন। রব্বুল আমিন কি চমৎকার করে বললেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার পরিচয় দানকারী ব্যক্তিরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা করলে, আমার সাথে ব্যবসায় শরীক হলে, আমার সাথে ব্যবসা করলে তোমাদেরকে কঠিন জাহান্নামের আগুন থেকে আমি রব্বুল আলামিন নিষ্কৃতি দিয়ে দেব। সেই তিজারতটা, সেই ব্যবসাটা কি? আল্লাহ পাক বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। সেই ব্যবসা হলো তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে, আর তোমাদের জান মাল দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করবে। জোরে বলুন আল্লাহু আকবার। বলছিলাম তিজারতের কথা, ব্যবসার কথা। আরেকটি জায়গায় আল্লাহ পাক বললেন যে তোমাদের কি এমন একটা ব্যবসার কথা বলবো যে এই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেবে। তা হলো তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনবে এবং এমনভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করে জান আর মাল দিয়ে যেই চেষ্টা, যেই শ্রম, যেই প্রাণান্তকর প্রচেষ্টা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সেজন্য এই ব্যবসা করতে হবে, এই ব্যবসা করতে হবে যারা দ্বীন কায়েমের জন্য, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে, তারাই 5 ওয়াক্ত সালাত আদায় করে। জোরে বলেন ঠিক কিনা? ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে 5 ওয়াক্ত সালাত কায়েম করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, অনেক মানুষ আছে ইমানদার বলে দাবি করে, কিন্তু নামাজও পড়ে, কিন্তু সে হলো মুনাফিক নামাজি। ঠিক কিনা বলে? মুনাফিক নামাজি। নামাজও পড়ে, আবার নামাজ প্রতিষ্ঠার আন্দোলনের বিরোধিতা করে, এমন আছে না না? হজও করে, মুনাফিক হাজি আছে না নাই? আছে না নাই? যাকাত দেয়, কিন্তু মুনাফিক যাকাত দানকারী, দান খয়রাত করে রিয়ার জন্য, প্রদর্শনীর জন্য, মানুষকে দেখানোর জন্য কি করে? এগুলো করে। আসলে পরিপূর্ণ ঈমান নাই, পরিপূর্ণ ঈমান নাই। আমার ভাইরা, কুরআনুল কারীমের অন্যান্য আয়াতে সরাসরি কোথাও আল্লাহ পাক জান্নাত দান করবেন, নামাজ আদায় করলে জান্নাত দিবেন, সরাসরি এই বক্তব্য দেন নাই। সাওম পালন করলে সরাসরি জান্নাতে যাবে, এই কথা বলেন নাই। যাকাত দিলে সরাসরি জান্নাতে, দান করবেন জান্নাতে প্রবেশ করাবেন, এই কথা বলা নাই। কিন্তু রব্বুল আলামিন এমন একটা তিজারতের কথা বললেন, ব্যবসার কথা বললেন যে তোমাদেরকে এমন একটা ব্যবসা করতে হবে যেই ব্যবসাটা হলো তোমাদের জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি ডুবাই। জোরে বলে আল্লাহু আকবার। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা যদি আল্লাহর রাস্তায় তোমাদের জান আর মাল দিয়ে কি করো? ব্যবসা করো, তাহলে কি হবে? ইউদখিলুকুম জান্নাত ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলছেন তোমাদেরকে ক্ষমা করে দেব, তোমাদের গুনাহগুলো মোচন করে দেব। শুধু তাই নয়, তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো, এমন জান্নাত দান করব যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। নামাজ আদায়কারী, সালাত কায়েমকারী, প্রকৃত ঈমানদার যারা কোরআনের আইনকে বুকে লালন করে দুনিয়ায় কোরআনের সমাজ কায়েম করতে চায়, এরকম নিরেট খাঁটি মুসলিম যারা হবে, ঈমানদার যারা হবে, এই সকল ঈমানদারদেরকে প্রতিশ্রুতি দিয়ে আল্লাহ পাক অন্য আরেকটি আয়াতে বললেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। আল্লাহু আকবার। আল্লাহ পাক মুমিন নারী আর পুরুষদেরকে অঙ্গীকার করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন
তাদেরকে দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন, এমন জান্নাতে যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত, অমাসাকিনা তয়্যিবাতান ফি জান্নাতিন, চির সবুজ শ্যামল চিরস্থায়ী জান্নাতের পবিত্র এবং পরিচ্ছন্ন জায়গায় আল্লাহ পাক স্থায়ী বসবাসের সুযোগ করে দিবেন। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহু আকবার। আর সৌভাগ্যবান হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে পারলৌকিক জীবনে বেহেশতের মধ্যে তারা মহা আনন্দে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কতিপয় মূর্খ আছে, নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে বলে, কি বলে? বলে কি বলে না? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কোন পর্যন্ত? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মুসলমানি নাম নিয়ে মুসলমান মা বাবার পুরুষে জন্মগ্রহণ করে, গর্ভে জন্মগ্রহণ করে, এরকম মুনাফিক মার্কা যারা নামাজকে নিয়ে কটাক্ষ করে, তামাশা করে, ইয়ারকি মারে, এরকম মুনাফিক চরিত্রের ইমানদার এই সমাজ আছে না নাই? মিয়া, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় হচ্ছে আল্লাহর আরশ পর্যন্ত। আল্লাহু আকবার। একজন নামাজি যখন নামাজে দাঁড়িয়ে যায়, সালাতে দাঁড়িয়ে যায়, যখন সে বলতে থাকে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? জোরে বলুন না, কার জন্য? প্রশংসা করতে হবে কার? প্রশংসা করব কার? জমিন কার? আসমান কার? আমাদেরকে কে বানিয়েছেন? সাত সমুদ্র কে বানিয়েছেন? পৃথিবীর সকল সৃষ্টিরাজিকে উপযোগী খাদ্য বাসস্থানের ব্যবস্থা কে করেছেন? সেজন্য প্রশংসা করতে হবে কার? প্রশংসা সবই কেবল তোমারই। বলুন বলুন, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। প্রশংসা হবে কার? আল্লাহর। সকল ক্ষেত্রে প্রশংসা আল্লাহর করতে হবে, সলাতের মাধ্যমে, সলাত আদায়ের মাধ্যমে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য 5 ওয়াক্ত সলাত আদায় করতে হবে। সেই সলাতটা হবে আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য, ঠিক কিনা বলুন? নামাজে দাঁড়িয়ে, সলাতে দাঁড়িয়ে এদিকে একবার দেখে ওদিকে একবার দেখে, পা দাড়ি চুলকায়, মাথা চুলকায়, কাপড় ঠিক করে, এরকম নামাজি আছে না নাই? আছে না নাই? আছে। নামাজ কিভাবে পড়তে হবে, সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ আদায় করেছেন, চমৎকার একটি হৃদয় বিদারক ঘটনা রয়েছে। আমি সেদিকে যাচ্ছি না। নামাজ আমাদের 5 ওয়াক্ত পড়তে হবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য স্থিরভাবে সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ আদায় করেছেন সেইভাবে নামাজ পড়ার দরকার আছে না নাই? দ্বিতীয় ব্যবসার নাম হলো আকামুস সালাতা। কি করবে? সালাত আদায় করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। আল্লাহর সাথে তৃতীয় ব্যবসাটা হবে, আল্লাহ পাক যে সম্পদ তাদেরকে দিয়েছেন রিজিক হিসাবে, তা থেকে গোপনে এবং প্রকাশ্যে দান করবে একজন মুমিন। জোরে বলুন না ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, সম্পদের মালিককে কেড়ে নেওয়ার আবার ক্ষমতা রাখেন কে? আমার ভাইরা, এই দুনিয়ার মানুষ শুধু উপার্জন করার জন্য, বড় হওয়ার জন্য ডিমান্ড তাদের শেষ হয় না, চাওয়া পাওয়া শেষ হয় না। রব্বুল আমিন বলেন, আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের প্রাচুর্যতা, সম্পদের প্রতি লোভ তোমাদের কেমন গাফিল করে দিয়েছে, এমনকি তোমরা যখন কবর পর্যন্ত যাও, কবরের মাটি মুখে না পড়া পর্যন্ত তোমাদের চাওয়া, তোমাদের ডিমান্ড, তোমাদের খায়েশ পূরণ হয় না। একতলা বাড়ি আছে, হ্যাঁ 2 তলা বাড়ি করতে পারলে ছেলেটা আছে তার জন্য একটা সুন্দর করে দেওয়া যেত, ঠিক কিনা বলে? 2 তলা যার আছে 3 তলা, 3 তলা যার আছে 5 তলা, যার এই নয়ারহাটে জায়গা আছে
সে চায় পাওটানায় যদি একটা জায়গা করতে পারতাম কতই না ভালো হতো। আছে না? পাওটানায় জায়গা আছে, এবার বলে রংপুর শহরে একটা বাড়ি করতে না পারলে আমি কি সোসাইটি মেনটেন করে চলতে পারি? আছে না নাই? আছে না নাই? রংপুরে যার বাড়ি আছে ঢাকায় চায়, ঢাকায় যার বাড়ি আছে সে সিঙ্গাপুর মালয়েশিয়া চায়, এখানে যাদের বাড়ি ঘর আছে ওরা চায় মঙ্গল গ্রহে যাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? এই জন্য বিশ্বনবী বলছেন সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসান। এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে যখন এই লোকেরা 5টি জিনিসকে বড়ই ভালোবাসবে। কয়টি জিনিস? জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? 5টি। সাথে সাথে 5টি বিষয়কে তারা মুহূর্তেই ভুলে যাবে। ইউহিব্বুনা দুনিয়া, তারা দুনিয়াকে বড়ই ভালোবাসবে, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার সম্পদকে বড়ই ভালোবাসবে। কিন্তু এই দুনিয়ার সব কিছু ছেড়ে খালি হাতে চলে যেতে হবে তাদেরকে, কোনো কিছুই নিয়ে যেতে পারবে না, তাদেরকে কবরে যেতে হবে। দুনিয়ায় মহব্বত করছে, এই দুনিয়া যে শেষ হয়ে যাবে, আখিরাতে তাকে যেতে হবে, কবরে তাকে যেতে হবে, এই মুহূর্তে সে ভুলে যায়। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা 5তলা বাড়ি করেছেন, প্রাসাদ নির্মাণ করেছেন, কিন্তু এই 5তলা বাড়িতে আপনার জীবনের শেষ নিঃশ্বাসটাও আপনি ছাড়তে পারবেন না, এরকম অবস্থা হবে কিনা বলেন? সুন্দর করে বাড়ি করেছেন, এই বাড়িতে আপনার মরণ হবে না, পুরো সাগরে শরীর সমাধি হওয়ার সম্ভাবনা আছে না নাই? রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? অবশ্যই আছে। সেজন্যই কবি কি চমৎকার করে বললেন, কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান, কোন জমিনের, জোরে বলুন, কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। একটু বলুন না, কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কুরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহু আকবার। আমার ভাইরা, খালি হাত নিয়ে খোলা আকাশের নিচে কোনো বনে বাজারে অথবা সাগরের মধ্যে অথবা রাস্তার মধ্যে আমার মরণ হতে পারে কি পারে না? সেই জন্য ওই সময় সব কিছু ছেড়ে খালি হাতে চলে যেতে হবে। সেজন্য জগৎ বিখ্যাত বাদশা, দুনিয়ার খ্যাতি সম্পন্ন বাদশা শাহ সিকেন্দার মৃত্যুর আগে তার কলিজার টুকরা সন্তান এবং তার সভাসদবর্গকে বলেছিল, আমি যেদিন দুনিয়ায় থেকে চলে যাব তোমরা আমার কাফন পরাবে, কাফন পরানোর পরে আমার দুটো হাত তোমরা বাইরে বের করে রাখবে, সারা শরীরটা ঢেকে দিবে কিন্তু দুটো হাত তোমরা রেখে দিবে। বাচ্চার কথার কেউ বিরোধিতা করতে পারলো না, জিজ্ঞাসাও করার সাহস হলো না। বাচ্চা যেদিন মারা গেল সেই দিন তাকে গোটা দেহটা আবৃত করে শুধুমাত্র দুটো হাতকে রেখে দেওয়া হলো। আমার ভাইয়েরা,
এই সময়ে যখন হাত দুটো রেখে দেওয়া হলো, এবার লোকেরা বলা বলি করছে, কেন ভাই বাচ্চা এই কথাটা বলে গেল, হাত দুটো মুক্ত রেখে দেওয়ার জন্য কেন বলেছিল? একজন ব্যক্তি বলল, এই যে প্রতাপশালী বাদশা ছিল, 7 মুলুকের বাদশা ছিল, এই জন্য মরে যাওয়ার পরে এই বাদশাহীটা তার ছাড়তে ইচ্ছা করছে না। এই সাম্রাজ্য, এই ক্ষমতা, এই সব কিছু রেখে যেতে মন চাচ্ছিল না, দুনিয়াটা পাওয়ার জন্য হাত দুইটা বের করে দেওয়ার জন্য বলেছিল। ক্ষমতা পাইলে ছাড়তে মন চায় না, টস করেই ঢুকে আসতে মন চায়, ঠিক কিনা? মাথা পাগল হয়ে গেছে, দিমাগ নষ্ট হয়ে গেছে। কি হারালো রে বাবা? অসংখ্য মানুষকে হত্যা করে, গুম করে, গণহত্যা করে, আবার নাকি এই দেশে এসে মানুষের অধিকারকে ছিনিয়ে নিতে চাই, জোরে বলেন ঠিক কিনা? এই বাংলার ছাত্র জনতা, আবাল বৃদ্ধ বনিতা আজ জুলাই যে বাংলাদেশকে পেয়েছে, এই বাংলাদেশে আর কোনো অপশক্তি, আর কোনো গণহত্যাকারীকে দ্বিতীয়বার আর সুযোগ দেবে না, দেবে না, দেবে না, জোরে বলুন ঠিক কিনা? যারা শত শত আলেমকে হত্যা করেছে, শাপলা চত্বরে আজ মনে করে দেয়, হাজার আলেমের রক্তে যাদের হাত রঙ্গায়িত করেছে, তাদেরকে এই বাংলাদেশের আপামর জনসাধারণ আর দেখতে চাই না, জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আলেম ওলামা, ছাত্র জনতা, বাংলাদেশের সকলকে মিলে এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? এই বাংলাদেশকে সমৃদ্ধশালী করতে হবে, সেই চেষ্টা করতে হবে, জোরে বলুন ঠিক কিনা? ক্ষমতা পাইলে আর ছাড়তে মন চায় না। কত ভীষণ, কত মিশন ছিল 41-51 সাল, ঠিক কিনা বলেন? বেশি দিন বেঁচে থাকা, বেশি দিন ক্ষমতায় থাকা, বেশি দিন চেয়ারে থাকা, এই আশা আকাঙ্ক্ষা বনি আবদের নয়, এটি হচ্ছে শয়তান ইবলিসের আশা, জোরে বলেন ঠিক কিনা? ওই যে আসার সময় বলেছিল, আল্লাহ আমি তো অভিশপ্ত হয়ে গেলাম, শয়তান আক্রান্ত হয়ে গেলাম, আখ্যায়িত হয়ে গেলাম, দুনিয়ায় যখন যাব কিয়ামত পর্যন্ত তুমি আমাকে একটু হায়াত দিও, ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত কি চাইছিল? সেজন্য বেশি দিন হায়াত পাওয়া, বেশি দিন হায়াত চাওয়া, এটা আদমের বৈশিষ্ট্য নয়, এটা হচ্ছে ইবলিসের বৈশিষ্ট্য, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একজন বলল, 2টা হাত বের করে দিতে বলেছিল, কারণ হলো এই দুনিয়ার দিকে তাকিয়ে আছে, এই কথা একজন বলল। কিন্তু কোণার মধ্যেই একজন আল্লাহর বন্ধু, একজন আল্লাহর ওলি, তার 2 চোখ দিয়ে পানি ঝরছিল। লোকেরা জিজ্ঞাসা করছেন, আপনি কেন ক্রন্দন করছেন, কেন কান্না করছেন, কেন কি হয়েছে আপনার? আল্লাহর এই প্রিয় বান্দা, আল্লাহর এই প্রিয় বন্ধু 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলল, গো লোকেরা, তোমরা তো বুঝতে পারো নাই, সাম্রাজ্য এই 7 মুলুকের বাদশা, সে কি জন্য 2টা হাত বের করে দিতে বলেছে, তোমরা বুঝতে পারো নাই? শাহ সিকান্দার, দুনিয়ার প্রতাপশালী বাদশা, 7 মুলুকের বাদশা, এত ধন সম্পদ, এত চাকর বাকর, এত বিশাল সাম্রাজ্য সে রেখে আজকে চলে যাচ্ছে। এত প্রতাপশালী বাদশা, আজকে সে চলে যাচ্ছে, বড় কবরে যাচ্ছে, আজকে তার খালি 2টো হাত নিয়ে চলে যাচ্ছে। টাকা পয়সা, ধন সম্পদ বলতে যা কিছু আছে সব কিছু দুনিয়ায় রেখে খালি 2টো হাত নিয়ে কবরে যাবে। এই জন্য বিশ্ববাসীকে জানিয়ে দিয়ে গেল, আমি যেমন প্রতাপশালী বাদশা, এত সম্পদের মালিক ছিলাম, এত চাকর মালিকের মালিক ছিলাম, এত সম্পদ আমার ছিল, ও আমার দুনিয়ার ভাইরা, দুনিয়ার লোকেরা, কোনো কিছুই আমি নিয়ে যেতে পারলাম না, খালি 2টো হাত নিয়ে যেভাবে দুনিয়ায় এসেছিলাম, ঠিক সেভাবেই আমি আবার আমার সেই স্থায়ী নিবাসীর দিকে চললাম। সেজন্য সম্পদ দেওয়ার মালিককে, আমার পথে বসানোর ক্ষমতা কে রাখে? এই সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, সেই সম্পদ আমাকে অধিকার দিয়েছেন, ভোগ করার জন্য দিয়েছেন, কিন্তু পুরো সম্পদটা আমার জন্য আল্লাহ পাক অধিকার দেন নাই। এর মধ্যে আল্লাহ, তার রসুল এবং মানবতার জন্য অধিকার আছে না নাই? ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে
গোপনে এবং প্রকাশ্যে দান করে, তারা এমন একটা ব্যবসা করে যেই ব্যবসার লস, জোরে বলুন লস।